হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 সেট থিওরি এর গুরুত্বপূর্ণ কিছু থিওরম নিয়ে আজকে আলোচনা করব। আর আজকের আলোচনায় যে থিওরমগুলো থাকবে ওইসব থিওরম হচ্ছে এ ও বি দুইটি সসীম সেট হইলে দেখাও যে number of A union B is equal to number of A plus number of B minus number of A intersection B. ইহা হইতে আরও দেখাও যে number of A union B whole পূরক is equal to number of S minus number of A minus number of B plus number of A intersection B. যেখানে A ও B উভয় এই শান্ত সেট S এর উপসেট, মানে এখানে এসটা হ্যাঁ ইয়া হইলেও এখানে এসটা আবার সার্বিক সেটের কাজ করবে। তারপর এইখানে যে থিওরম দুইটা সেম, এখানে যদি দুইটা সেট হয় আর এখানে তিনটা এ কমা বি কমা সি তিনটি সসীম সেট হইলে দেখাও যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকাল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এখানে এ ইন্টারসেকশন কি হবে, বি হবে, এটা A intersection B minus number of A intersection C minus number of কত B intersection C plus number of A intersection B intersection C, এটা দেখাইতে হবে। আর এই যে প্রথম যে থিওরামটা আর দ্বিতীয় থিওরাম সেম টু সেম, আমরা প্রথম থিওরাম থেকেই দ্বিতীয় থিওরাম প্রমাণ করতে পারবো, তাই আমি দুইটি থিওরাম একসাথে লিখে রাখছি। ঠিক আছে, একসাথে যেহেতু লিখে রাখছি, তাহলে আর এখানে এই থিওরম বোঝার জন্য আমাদের বেন চিত্র বুঝতে হবে। যদি বেন চিত্র বুঝো তাহলে এই থিওরম একদম সহজভাবে প্রমাণ করা যায়। বেন চিত্রটা হলো আয়তক্ষেত্র এবং বৃত্ত দ্বারা অঙ্কিত চিত্রকে কি বলি, বেন চিত্র বলে। আয়তক্ষেত্র এবং বৃত্ত দ্বারা অঙ্কিত চিত্রকে বেন চিত্র বলে। আর এখানে যেহেতু প্রথমে আমরা এ করবো এ ও বি দুটি সসীম সেট হইলে দেখাও যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে দুইটা সেট একসাথে যদি এটা করি তাহলে আর একটা এটা। ঠিক আছে, এটাকে যদি আমরা আর এ এবং বি এর মাঝখানে যে বিষয়টা, এটার এর নাম হবে এ ইন্টারসেকশন কত বি, তাহলে এটার নাম কত হবে, এটার নাম হবে আসলে এ বাদ বি। কারণ তুমি সরাসরি যদি তুমি এই যে এটা সমান কত আর এটা হবে তোমার কত বি বাদে। ঠিক আছে, বিষয়টা যদি তুমি সরাসরি এটা কি করতে চাও, দেখাইতে চাও। আর এটার জন্য আমাদের যেহেতু নাম্বার অফ এ আরও আছে কত নাম্বার অফ বি, নাম্বার অফ এ দ্বারা আমি যদি এ ইজ ইকাল টু 1 2 3 একটা সেট মনে করি, তাহলে এর নাম্বার অফ এ দ্বারা বোঝাবে এর উপাদান কয়টা। নাম্বার অফ এ মানে এ সেটের মধ্যে উপাদান কয়টা আছে, ওই উপাদান সংখ্যায় হবে নাম্বার অফ এ। আর এখানে নাম্বার অফ এ, যেহেতু এখানে আমরা সূত্র ব্যবহার করবো কত, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকাল টু, যদি এই দুইটা সেট যদি কি হয় নিচ্ছেদ সেট হয়, তাহলে আমরা কত নাম্বার অফ এ ইউনিয়ন বি বা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই সূত্র ব্যবহার করতে পারবো। নিচ্ছেদ মানে হচ্ছে এখানে যদি এ ইজ ইকাল টু 1 2 3 এবং বি ইজ ইকাল টু 4 5 6, এখন এ ইন্টারসেকশন বি যদি করি 1 2 3 ইন্টারসেকশন 4 5 6, মানে কি হবে, ওরই হবে। অর্থাৎ নিচ্ছেদ হবে যদি এ ও বি সেটের মধ্যে কোনো কি কমন বিষয় না থাকে, তাহলে ওইটা নিচ্ছেদ হবে। আর এটা নিচ্ছেদ এরকম হতে পারে, এটাও কিন্তু নিচ্ছেদ সেট মানে কমন বিষয়। আর এই যে যদি এটাকে আবার তুমি এরকম করে দাও, তাহলে এই বিষয়টা কমন হয়ে গেছে দুইজনের মধ্যে, তাহলে যে কোনো একটা উপাদান কমন থাকতে পারে। ঠিক আছে, কমন হলে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা করতে পারবো না। এখানে যেহেতু এ ইউনিয়ন বি বাহির করতে হবে, তাহলে যদি আমরা বাহির করতে চাই তাহলে এ ইউনিয়ন বি এর মাঝখানে যদি এই বিষয়টা যদি কমন থাকে, তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে এ ইউনিয়ন বি এটা একটা নিচ্ছেদ সেট মনে করবো, কারণ এটার ভিতরে নেই
তারপর এটাকে একটা নিচ্ছেদ ছেদ মনে করবো, এই এতটুক জায়গাকে এই ছেদ, এটাকে একটা ছেদ মনে করব, কারণ এটার সাথে আমি মনে করছি কমন, শুধু লাগালাগি থাকলে নিচ্ছেদি হবে, ছেদ নিশ্ছেদি হবে, ছেদ হবে না, ঠিক আছে। আর এটাকে আমি একটা ছেদ মনে করব, তাহলে এখানে যদি এখানে নিশ্ছেদ ছেদ বিবেচনা করি, তাহলে এই তিনটাকে যদি আমি আলাদাভাবে করি, তাহলে এখানে তিনটা নিশ্ছেদ ছেদ হবে, ঠিক আছে। বিষয়টা যদি এই তিনটা হয়, এই যে মাঝখানেটা একদম কালো করে দিই, না হলে ঝামেলা হচ্ছে, ঠিক আছে। প্রথমে এই যে একটা সেট, তারপর এই যে একটা সেট, তারপর এই যে তিনটাকে আমরা কি করতেছি, নিচ্ছেদ বিবেচনা করতে হবে। যদি বিবেচনা করি, তারপর কি করতে পারবো, আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র ব্যবহার করতে পারবো, না হলে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। বিষয়টা এটাকে আলাদা পাবো, এটাকে আলাদা পাবো, এটাকে আলাদা পাবো, ঠিক আছে। বিষয়টা যদি আমরা এটাকে ভাবতে পারি, তাহলে এই সূত্রটা কি করতে পারবো, আমরা ব্যবহার করতে পারবো। আর একসাথে হইলে তোমার নিশ্ছেদ ছেদের যদি একসাথে যদি হয়, তাহলে আমরা কি করতে পারবো না, নাম্বার অফ এ ইউনিয়ন বি বা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা কি করলাম, এইটাকে এটা মনে করতেছি, কারণ এটার সাথে কোনো কানেকশন নেই, আমরা আলাদাভাবে করে নিলাম। আর যেহেতু এখানে দুইটা থিওরাম একসাথে প্রমাণ করব, তাই 2-3টা লাইন কি করছি, আমি বাংলা 2-3টা লাইন লিখে রাখছি একটু সময় বাঁচানোর জন্য, কারণ এই বাংলা লিখতে আমার ভালো লাগে না তেমন। তাই প্রথমটার ক্ষেত্রে এ ও বি যে কোনো নিশ্ছেদ সেট হইলে, মানে এ এবং বি যদি যে কোনো দুইটা কি হয়, নিশ্ছেদ সেট হয়, মানে এই যে এটা এবং এটা, আমি এটা ভাবতেছি না, তাহলে এ এবং বি এটা হবে এরকম, ঠিক আছে। মানে এটার মধ্যে কমন কোনো উপাদান থাকবে না। এ ও বি যদি দুইটা নিশ্ছেদ সেট হয়, তাহলে আমরা কত লিখতে পারি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকাল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এটাই আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, ঠিক আছে। তারপর এখানে এ সেটটি কত হবে, এ সেটটি যদি তুমি ফিক্সড পাবে কারোর সাথে, এর সাথে যদি এ সেটের মধ্যে এখানে দেওয়া হতো, এখানে এ সেটটি তো আমি এটা, তবে এটাও তো আবার ছিল, এই যে দেখো তো, এই যে এই অংশটা না, আমি এটাকে তো আমরা কি করছি, এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করছি, তাই এখানে লিখছি এ সেটটি এ বাদ বি। এ সেটটি এ বাদ বি মানে, কারণ এটা যদি এ হয় এবং এটা বি, তাহলে এর মধ্যে তোমার বি এতটুকু অংশ ঢুকে গেছে না, তাহলে এ সেটটি এই জন্য কত লিখছে, এ বাদ বি ও। আর এই যে এই জায়গাটা কত, এই জায়গাটা কি, এই জায়গাটা এটা তো এ ইন্টারসেকশন বি, তাহলে এ সেটটি এ বাদ বি ও এ ইন্টারসেকশন বি নিশ্ছেদ ছেদ দুয়ের সংযোগ সেট, ঠিক আছে। নিশ্ছেদ ছেদ দুয়ের সংযোগ সেট যদি এ হয়, তাহলে এখানে আমার এ সেটটি কয়টা অংশ, এখানে কয়টা অংশ ভাগ, তাহলে এটা হচ্ছে তোমার এ বাদ বি, আর একটা হচ্ছে কত, এ ইন্টারসেকশন বি। তাহলে এটাই লিখছে এ সেটটি এ বাদ বি ও এ ইন্টারসেকশন বি নিশ্ছেদ সেট দুয়ের সংযোগ সেট। অর্থাৎ এটা যদি আমি এ জায়গাটাকে যদি নাম্বার অফ এ বাহির করতে চাই, তাহলে এখানে দুইটা নিশ্ছেদ সেট যদি এ করি, তাহলে এটা কত হবে, নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। বিষয়টা এটাকে তুমি কয় নং সমীকরণ দাও, 2 নং সমীকরণ দাও। তারপর আবার আমি এটাকে বিবেচনা করতেছি, এই যে এই জায়গাটা, মানে এই যে এটাকে যদি আমি করি, তাহলে এটা যদি বি মনে করি, আবার এর অংশ এতটুকু, আবার এর অংশ এখানে ঢুকে পড়ছে, তাহলে বি সেটটি বি বাদে ও এ ইন্টারসেকশন বি, মানে এই যে জায়গাটা তো এটা বি এর মধ্যে আছে নাকি,
এ ইন্টারসেকশন বি নিশ্ছেদ সেট দুয়ের সংযোগ সেট। তাহলে এখানে যদি আমি নাম্বার অফ বি বাইর করতে চাই তাহলে কত বি বাদে, এই যে প্রথমে যদি আমি এই জায়গাটা নিই বি বাদে, এটা তো কত বি বাদে আর এই জায়গাটা কত এ ইন্টারসেকশন বি বাদে ও এ ইন্টারসেকশন বি নিশ্ছেদ সেট দুয়ের সংযোগ সেট, অর্থাৎ নাম্বার অফ বি ইজ ইকাল টু নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা কত 3 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে এ এবং নাম্বার অফ এ এবং নাম্বার অফ বি বাহির করলাম। এখন যদি এ করি এবং নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি এখানে সেট কয়টা নিশ্ছেদ যদি পাবো তাহলে একটা হচ্ছে তোমার এ বাদ বি, আর একটি হচ্ছে এটা এ ইন্টারসেকশন বি, আর একটা কত বি বাদে। এই তিনটা সেট হচ্ছে না, এই তিনটায় আমি লিখছি। এবং নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি বাদে। ঠিক আছে বিষয়টা? যদি এতটুকু আমরা লিখে ফেললাম তাহলে মোটামুটি এই থিওরাম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটু মুছে নেই পাশে, এটা যদি মুছে নেই তারপর তুমি নাম্বার অফ এ বাদ বি এর 2 নং সমীকরণ দিয়ে হতে যে জায়গাটাতে নাম্বার অফ এ বাদ বি যদি তুমি মান বসিয়ে দাও তাহলে নাম্বার অফ এ বাদ বি, তাহলে এটা এই পাশে নিয়ে আসো। নাম্বার অফ এ বাদ বি এর মান হবে নাম্বার অফ এ প্লাস এটা এই পাশে নিয়ে আসো মাইনাস করে, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তারপর এটা তো আছেই, আমি কোনো কিছু করব না। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস আর নাম্বার অফ বি বাদের মান বাহির করো তোমার 3 নং থেকে, এই যে নাম্বার অফ বি বাদে। তাহলে থাকতেছে আমার নাম্বার অফ বি, আর এটা এই পাশে মাইনাস করে নিয়ে আসো, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখো এখানে কোনো কিছু কাটাকাটি যায় কিনা, এটা কেটে দাও। তাহলে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই যে এটা লিখলাম আর এটা লিখলাম আর মাইনাস এটা লিখলাম। তাহলে দেখো আমাদের প্রমাণ, তাহলে দেখাও যে নাম্বার অফ, এখানে তো এটা ছিল, সুতরাং নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, দেখো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমাদের প্রমাণ চলে আসছে। ঠিক আছে বিষয়টা, এটাই আমাদের উত্তর বা দেখানো হলো। তুমি দেখো, আর এটা আমরা কি করবো, একটা 4 নং সমীকরণ দিয়ে রাখবো। এখানে তো হয়েছে আমি এই যে 2 নাম্বার থিওরাম যদি 3টা যদি সেট একসাথে হয়, মানে তোমার এ ইউনিয়ন নাম্বার অফ এ ইউনিয়ন বি নাম্বার অফ সি যদি হয় তাহলে এটা এভাবেই, কারণ 3টার ক্ষেত্রে আমরা এখানে বেন চিত্রের মধ্যে তোমার এ হিসাবে দেখানোটা অনেকটা টাফ হয়ে যাবে, তাই আমরা 2টার ব্যবহার করে পরে 2টার সূত্র ব্যবহার করে আমরা 3টার জন্য কি করব, প্রমাণ করব। ঠিক আছে, তাই এটা আমি কি করলাম 4 নং রেখে দিলাম। আর এখানে প্রথম যে থিওরামটা, এই থিওরামে তোমার আরো আরেকটা বিষয় ছিল, তৃতীয় অংশ লেখো। তৃতীয় অংশ আর ওটাকে যদি প্রথম অংশ হয়, নাম্বার অফ এ ইউনিয়ন বি পুরো ইজিক্যালটা এত দেখাইতে হবে। তাহলে আমরা লিখব নাম্বার অফ, আবার দ্বিতীয় অংশ তো লিখলাম নাকি, সুতরাং এ ইউনিয়ন বি হোল পুরো ইজিক্যালটা আমরা জানি কত, এ পুরো ইজিক্যালটা কত, সার্বিক সেট ইউ মাইনাস কত ই। আর তাহলে এখানে এ ইউনিয়ন বি হোল পুরো ইজিক্যাল টু, আর এখানে সার্বিক সেটটা কত, এস, এস মাইনাস এ ইউনিয়ন বি। আর এখানে এস এবং
এ ইউনিয়ন বি, এই দুইটাও কিন্তু তোমার কি নিশ্ছেদ সেট, কারণ নিশ্ছেদ সেট যদি না হয় তাহলে এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র ব্যবহার করা যাবে না। তুমি এই দেখো নিশ্ছেদ হয় কিনা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা নাম এই যে এ ইউনিয়ন বি হচ্ছে এটা, আর এর বাকি যেটা আছে এই যে এই বিষয়গুলো হচ্ছে কত এস, তাহলে এটা শুধু এস শরীরে লাগা অবস্থায় আছে, কোনো এদের মধ্যে এস এবং কত, কারণ এস থেকে যদি এটা কি করি, কারণ এটা এবং এটার মধ্যে কি হবে না, এটা ছেদ ছেদ হবে না, এটা নিশ্ছেদ ছেদ, তাই যেহেতু নিশ্ছেদ ছেদ তাই আমরা কি করতে পারবো, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্রটা ব্যবহার করতে পারবো, তাহলে উভয় পক্ষে নাম্বার অফ, সুতরাং নাম্বার অফ এ ইউনিয়ন বি, এখানে চাচ্ছে কি নাম্বার অফ এ ইউনিয়ন, এ করো নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল পূরক ইজ ইকাল টু, তাহলে কত হইব নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। তাহলে নাম্বার অফ এস তো যেটা আছে আছেই থাকবেই, আর নাম্বার অফ এ ইউনিয়ন বি এই 4 নং সমীকরণ, এটা তুমি লিখতে পারো একটা, না নাম্বার অফ এর মধ্যে তোমার থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, থার্ড ব্র্যাকেট ব্যবহার করা যায়, থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু হবে না, তাহলে থার্ড ব্র্যাকেট দাও বা দুইটাই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারো। আর নাম্বার অফ এ ইউনিয়নের মান হচ্ছে নাম্বার অফ এ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তাহলে জাস্ট গুণ করে দাও নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি মাইনাস মাইনাসে প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, দেখো এটা হয়েছে কিনা, দ্বিতীয় অংশ হয়ে গেছে, ঠিক আছে। এই থিওরাম 1 এর যে দ্বিতীয় অংশ এটা হয়ে গেছে, তাহলে এটা আমাদের আর লাগতেছে না, কিন্তু 2 নম্বর থিওরাম প্রমাণের ক্ষেত্রে আমাদের এতটুকু পর্যন্ত আমার লিখতে হবে, তাই আর কি আমি এই বিষয়টা আগে থেকে লিখে রাখছিলাম। যদি এ কমা বি কমা সি তিনটি সসীম সেট হয় তবে দেখাও যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকাল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। বিষয়টা যদি এটা হয় এটা আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে এটা এই উপরেরটা তো আর লাগতেছে না, আমি মনে করতেছি থিওরাম মাত্র এটা শুরু হয়েছে, ঠিক আছে। এই প্রথম এই যে শুরু হয়েছে এতটুক এতটুক লিখবা, 4 নং পর্যন্ত লেখার পরে কি করবা, 4 নং পর্যন্ত লেখার পর সুতরাং নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকাল টু, আমার তো প্রমাণ করতে হবে এটা, তাহলে এটাকে যদি তুমি ইয়ে করো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইয়ে করো, আমি এটাকে এ মনে করবো আর এটাকে বি মনে করবো, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা মাত্র আমরা 4 নংটা ব্যবহার করো তাহলেই তো হয়ে যাবে। এর জায়গায় আমরা কত ব্যবহার করব, এ ইউনিয়ন বি এবং বির জায়গায় কত সি ব্যবহার করব, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকাল টু নাম্বার অফ এ, নাম্বার অফ এ এর জায়গায় কত এ ইউনিয়ন বি প্লাস নাম্বার অফ বি, নাম্বার অফ বিটা কত বলো, নাম্বার অফ বি হচ্ছে সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাকি এ ইন্টারসেকশন বি, বি এর মান হচ্ছে কত সি, ঠিক আছে। বিষয়টা এখন জাস্ট আমরা একটু গুণ করে দিব,
আর গুণটা হচ্ছে আমরা একটু বলে নিচ্ছি এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা যদি তুমি গুণ করো এ প্লাস বি গুণ সি, তাহলে কত লিখবা? এ গুণ সি প্লাস বি গুণ সি। ঠিক আছে, তাহলে এখানে প্লাসের জায়গায় যদি তুমি ইউনিয়ন ব্যবহার করো এবং এই গুণের জায়গায় যদি তুমি ইন্টারসেকশন ব্যবহার করো, তাহলে দেখবা কি হয়। এখানে প্লাসের জায়গায় কত ব্যবহার করব? ইউনিয়ন, এবং গুণের জায়গায় যদি ইন্টারসেকশন, তাহলে গুণের জায়গায় আমি ইন্টারসেকশন ব্যবহার করলাম, আর প্লাসের জায়গায় কত? প্লাসের জায়গায় ইউনিয়ন ব্যবহার করলাম। দেখো তো হয় কিনা। তাহলে হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে বিষয়টা এটা। তাহলে এই লাইনটিকে আমরা আর একটু লিখে ফেলি, নাম্বার অফ এ ইউনিয়ন বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে বিষয়টা। আর এটা আমি এই চ্যাপ্টারের লেকচার 3 এটা করছি। ঠিক আছে, আর এটাকে গুণ করে দিলে হয় জাস্ট, এটা ঠিক আছে আর না আছে কি। তারপর এখানে 4 নম্বরের অরিজিনাল সূত্র করছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান বসাও, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ সি। আর এটাকে যদি তুমি এ মনে করো আর এটাকে যদি তুমি বি মনে করো, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান কত বলো? নাম্বার অফ এ এর মান হচ্ছে এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ বি বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এর মান হচ্ছে এ ইন্টারসেকশন বি, বি এর মান হচ্ছে এটা। তাহলে এ করে দাও, 2টা ব্র্যাকেট দিয়ে দাও। আর এইখানে যেহেতু মাইনাসটা, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, কারণ আর না হলে হবে না। ঠিক আছে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা একটু উপরে লিখতে হবে, উপরে যদি না লিখি তাহলে আর হচ্ছে না, নাহলে আর একটা লাইন এই পাশে লিখি, কোনো সমস্যা নেই। নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস প্লাস নাম্বার অফ এ একবারে লিখে ফেলছি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। যেহেতু তুমি লিখে দিবা, যেহেতু নাম্বার অফ এ ইন্টারসেকশন সি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি ইজ ইকাল টু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, কারণ এখানে তুমি দেখো এই যে এ ইন্টারসেকশন সি এর মধ্যে এবং বি ইন্টারসেকশন সি, এই দুইটার মধ্যে সি কমন আছে, তাহলে সিটা একবার লিখলাম, জাস্ট এটাই। এখন তুমি একটু সুন্দর করে লিখে দাও, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ, এটাতে এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, আর এই যে প্লাস
নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।